আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত মজার একটা পিৎজা বানাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। পিৎজার জন্য সবার প্রথমে চিকেনটাকে কাট করে নিব, আর এই পর্যায়ে একটা শাউট আউট দিব আমার নতুন পেজ সিলভিয়া পিক্সের, যেখানে পেয়ে যাবেন চায়না ইম্পোর্টেড অথেন্টিক ক্রক্স শুজ এন্ড মেনি মোর এক্সাইটিং প্রোডাক্টস। পেজের লিঙ্কটা কমেন্টে পিন করা থাকবে। আর এখানে আমার চিকেনটাও কাট করা শেষ। এখন দিব সামান্য লবণ, সামান্য গার্লিক পাউডার, সামান্য অনিয়ন পাউডার, আর দিব হচ্ছে কোরিয়ান রেড পেপার পাউডার, গোচুগারু। গোচুগারুটা অপশনাল, আপনারা এর বদলে কিন্তু পাপ্রিকাটাও ইউজ করতে পারেন। সো এখানে একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি প্যানে দিয়ে দিব। একটু কুক হয়ে যাওয়ার পরে এখানে আমি টমেটো সসটা অ্যাড করব, তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আমার ঘরে ক্যাপসিকাম ছিল, সো আমি ক্যাপসিকামটা অবশ্যই অ্যাড করব পিৎজাটার মধ্যে। ক্যাপসিকামটাকে আমি 4 কোণা করে কাট করে নিচ্ছিলাম। আর এখানে 2টা সসেজের স্টিকও আমি কাট করে নিব। সসেজটা দিলে পিৎজাটার টেস্ট খুবই ভালো আসে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি পিৎজা ব্রেডটা বানাবো না, এটা আমি ইন্ডলস থেকে কিনে এনেছিলাম, যার কারণে আমার পিৎজাটা বানানো অনেক ইজি হয়ে গিয়েছে। সো পিৎজা ব্রেডটার মধ্যে আমি এখানে সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো। যেহেতু আমি রেগুলার টমেটো সসটা অ্যাড করেছি তাই আমি অরিগ্যানোটা অ্যাড করলাম। এখন সবকিছু একটু স্প্রেড করে দেবো পিৎজা ব্রেডের মধ্যে। আর বানিয়ে রাখা চিকেনটাকে এখন উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন শ্রেডেড করা অনেকগুলো মজারালা চিজ। আর এখানে আমাকে হেল্প করছে আমার ছেলে। আমি ট্রাই করি সবসময় এরকম ইন্টারেস্টিং কিছু করার আগে আমার ছেলেকে একটু আমার সাথে সাথে রাখতে, যাতে ওর টাইমটাও আমার সাথে খুব সুন্দর স্পেন্ড হয়, আর আমাদের মা ছেলের বন্ডিংসটা যাতে আরো অনেক ভালো হয়। সো ক্যাপসিকাম আর সসেজটা দেওয়ার পরে আমি উপরে আরো অনেকগুলো পরিমাণে চিজ দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম এখন অরিগ্যানো আর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। যেহেতু পিৎজাটায় সবকিছু অলমোস্ট কুক করা, সো আমি এখানে 5 মিনিট প্রিহিট করেছিলাম ওভেনটাকে, তারপর 10 মিনিটের জন্য পিৎজাটাকে আমি ওভেনে দিয়েছিলাম, জাস্ট চিজটা যাতে সুন্দর করে মেল্ট হয়ে যায়। সো মেল্ট হয়ে যাওয়ার পরে দেখেন লুকটা কিরকম এসেছে, একদম পারফেক্ট একটা লুক এসেছে। ট্রাস্ট মি, বাসায় যদি এত কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত মজার পিৎজা বানানো যায়, বাইরে থেকে কেউ আর কিনে খাবে না। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।